হ্যালো বন্ধুরা, এখন আমি দেব শুভশ্রীর আপকামিং সিনেমা ধূমকেতুর প্রথম গান গানে গানে তার রিয়াকশন দেবো। গানটা অলরেডি চলে এসছে অনুপম রায় মিউজিকে, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। কেমন হলো এই গানটা? আমার বিশ্বাস যারা এখন অবধি যারা যারা গানটা শুনেছেন তারা নিশ্চয়ই এটা এগ্রি করবেন, এবং যারা শুনবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন। আমার বিশ্বাস এরপরে প্রচুর ছেলে এবং মেয়ে এই গানটাকে নিয়ে রিলস বানাবে। এটা রীতিমতো প্রেম নিবেদনের গান যেরকম হওয়ার প্রয়োজন, ঠিক সেরকম একটা সুন্দর মিষ্টি প্রেম নিবেদনের গান কিন্তু এই গানটা হয়েছে, এবং শ্রেয়া এবং সঙ্গে অরিজিৎ সুন্দরভাবে গানটা গেয়েছে। দেব শুভশ্রীকে আবারও দেখতে ভালো লাগছে, এবং লোকেশনটা ইটসেলফ আলাদা যেন একটা বুস্ট নিয়ে আসছে গানটার মধ্যে। তো পুরোপুরি ওভারঅল প্যাকেজ হিসাবে গানটা কিন্তু সত্যিই খুব সুন্দর, এবং কোনোভাবে এটা মনে হচ্ছে না এই সিনেমাটোগ্রাফি এত সুন্দর, এটা কোনোভাবে মনে হচ্ছে না এত বছর পুরনো সিনেমা। এটা কোনোভাবে মনে হয় না, একমাত্র এদের দুজনকে দেখে তবু মনে হয় যে না, এরা এরকম এখন দেখতে নেই, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এছাড়া কোনো দিক থেকে এটা বোঝা যায় না যে এত বছর পুরনো গান। এত সুন্দরভাবে গানটা গেয়েছে, গানটা যেরকমভাবে মানে শ্যুট করেছে, দুজনকে অন স্ক্রিন যেরকম সুন্দর লাগছে। দেব বারবার চেষ্টা করে যাচ্ছে শুভশ্রীকে মেন কথা পটানো, এবং শুভশ্রী রেগে চলে যাচ্ছে, সেগুলো দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। এবং যখন দেব আর পারছে না, যখন যখন দুজন দুদিকে চলে যাচ্ছে, তখন শুভশ্রী তাকে ডেকে যাচ্ছে এই গানের সুর ধরে। তো খুব সুন্দরভাবে গানটা এসছে, যেরকম সুন্দর শুনতে লাগছে, মিউজিক যত সুন্দর, গানের লিরিক্স যত সুন্দর, খুব ভালো লাগছে কিন্তু এই গানটা শুনতে। অনুপম রায়, আমি তো অনুপম রায় ভক্ত না, কিন্তু কোনোদিনই আমার অনুপম রায় গান নিয়ে আমি খুব বেশি লাফালাফি করি না। তবে কিছু কিছু গান থাকে যেইগুলো মনের মধ্যে কিন্তু দাগ কেটে যায়। এই গানটা কিন্তু সেরকম ধরনেরই একটা গান। অনুপম রায় অন্তহীন যদি আপনারা মনে করেন, ওরকম ধরনের সময় যেরকম ধরনের গান আপনার উঠে আসতো না শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ঠিক সেরকমই গান কিন্তু এই গানটা মনে হচ্ছে, যেটা কোথাও যেন প্রত্যেকটা মানুষের হৃদয় যেন ছুঁয়ে যাবে। এবং এই গানটা দেখে মনে হয় আবারও সব প্রচুর লোক যারা আঘাত পেয়েছে বা এর থেকে দূর থাকে, তারা মনে হয় আবার প্রেম করতে এগিয়ে আসবে, মানে এটি আমার যা মনে হচ্ছে। যাই হোক, গানটা খুব সুন্দর গান হয়েছে, মিষ্টি গান হয়েছে, এবং প্রচুর রিলস হবে। জাস্ট অপেক্ষা করুন, আজকের থেকেই হয়তো শুরু হয়ে যাবে, কালকে তো চোখের সামনে দেখতেই পাবেন। প্রচুর ছেলে এরমভাবে এই গানটাকে নিয়ে, বিশেষ করে এই গানটাকে নিয়ে কিন্তু এরকম রিলস বানাবে। গানটা সিনেমা কোন জায়গায় আসে এবং কি মেন কথা হলো কি বলুন তো, আমি যে টিজারটা মানে যখন হচ্ছিল তখনই আমি একটা কথা বলেছিলাম, দেব কি সত্যিকারের বয়স্ক হয়ে গেছে নাকি এটা যে ছদ্মবেশ নিয়ে রয়েছে। কারণ এখানে এখানে যদি ওটাই দেখি, যখন পুশ আপ মারছিল তখন কিন্তু রুদ্রনীল বলছিল আপনি কে, ওই যে এখানেও কিন্তু রুদ্রনীলকে দেখা যাচ্ছে, রুদ্রনীলের এজও সেম, তাহলে দেবের এজ কি করে বেশি হয়ে যায়? এ তো সায়েন্স ফিকশনের সিনেমা না যে এরকম জিনিস হবে। তো ওটা অবশ্যই এটা ছদ্মবেশ ছিল। কিন্তু গল্পের কোন দিকে এই গানটা আসে, ডেফিনেটলি এটা আগের দিকেই আসবে, এবং সেটা সিনেমা হলে দেখতে কিরকম লাগে সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানে গানে গানটার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।